কার্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা এবং এখনো পর্যন্ত যে জায়গা অক্ষত অবস্থায় রয়েছে মেপাড্ডির এই যে চূড়ালামালা এলাকা সেই জায়গায় যে ঘরগুলো অক্ষত অবস্থায় রয়েছে সেখানকার কি দেখা যাচ্ছে সেই ঘরে একজন বাসিন্দাও নেই। ঘরের মধ্যে তালা মেরে কোনো রকমের যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সব রেখে তারা অন্যত্র চলে গেছে। একের পর এক যে ঘর গ্রামের মধ্যে সেই সমস্ত ঘরের ছোট্ট একটা তালা ঝুলছে এবং ঘর ছেড়ে অন্যত্র তারা পালিয়ে গিয়েছেন, কারণ চোখের সামনে দেখতে পেয়েছেন প্রকৃতির এই রুদ্ররূপ, এই ধ্বংসলীলা। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কেরালা। ওয়েনাডের একের পর এক গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। মৃত্যুপুরী ওয়েনাড, অন্তত 228 জনের মৃত্যু হয়েছে, 200 জন কম করে আহত হয়েছেন, 400 পরিবার গৃহহীন হয়েছে। ধসের জেরে একটা গোটা রাস্তা পুরো গায়েব হয়ে গিয়েছে, তার জায়গায় বইছে নদী। এমনকি যেভাবে কাদা স্রোত এখনও বয়ে চলেছে তার থেকে আশঙ্কা করা হচ্ছে যে তাহলে যেদিন রাত্রিবেলা এই ধস নেমেছিল অন্তত 3 বার, তখন কতটা প্রবল ছিল এই ধস। কেরালায় চলছে প্রবল বৃষ্টি এবং সেই প্রবল বৃষ্টির জেরে একেবারে যে জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার পাশে একটা বেশ কিছুটা দূরে এটা হচ্ছে কালপেট্টি এলাকা, যেটা হচ্ছে একেবারে শহর এলাকা। সেই শহর এলাকায় হুড়মুড়িয়ে একটা দোতলা বাড়ির একটা অংশ, বড় অংশ হঠাৎ করে ভেঙে পড়েছে। এই যে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু এই দুর্ঘটনা। এবং দুর্ঘটনার যে মূল যে গ্রাম রয়েছে, যে গ্রামের মধ্যে একেবারে উদ্ধার কার্য চলছে জোর কদমে, সেই গ্রামে কেরালার মুখ্যমন্ত্রী তিনি যান এবং তিনি সেখান থেকে একেবারে যাওয়ার পরবর্তীকালে তিনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওনার কনভয় যখন পাস করে এবং তারপরেই এই যে দোতলা বাড়ির যে অংশ, একটা বড় অংশ হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যার জেরে মূল যে রাস্তা রয়েছে সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় একটা অংশে বেশ কিছুক্ষণের জন্য। এবং এই মুহূর্তে কেরালা যারা এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এসছেন এবং এসে বিপজ্জনক যে অংশ রয়েছে সেই অংশ ভেঙে ফেলার, এই মুহূর্তে ভেঙে সরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কেরালা। বিধ্বস্ত বিপর্যস্ত ওয়েনাড, আর আজ বিপর্যয় স্থলে পৌঁছলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তারা পৌঁছন বিপর্যয় স্থলে, ঘুরে দেখেন বিপর্যয় স্থল, হাসপাতালে যান, বিভিন্ন অস্থায়ী শিবিরে যান, সেখানেও আহতদের সঙ্গে কথা বলেছেন। The time right now is to make sure that all the assistance comes. There are people here who are in shock. They need medical assistance. So I think those are the things we should be discussing. Let me finish. I'm not interested in politics right now. I'm interested in the people of Wayanad. I'm interested in them getting the best possible care, best possible protection. I feel how I felt when my father died. That I've seen so many people. I remember what I felt when my father died, and here people have not just lost a father, they've lost the whole family, entire family, brother, sister, mother, father. So I know what I felt, and this is much worse than that. And it's not one person who's feeling it, it's thousands of people who are feeling it. So it's very, very sad. And I think we all owe these people respect, affection, and we should all be standing with them.